বাবা এবং ছেলে মিলে মাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় পাবনার সাথিয়ায়। স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, এরা দুজন হচ্ছে বাবা ছেলে। এই বাবা ছেলে দুজন মিলে ছেলের মাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শুধুমাত্র টাকার জন্য, মাদকের টাকার জন্য। জানা গেছে পুরা পরিবারের সবাই কিন্তু মাদকাসক্ত। একজন নারী, চিন্তা করে দেখেন এই নারীটি কতটা অসহায়। একজন নারীর সংসারে যদি তার স্বামীও যদি মাদকাসক্ত হয়, অ্যাডিক্টেড হয়, তার যেই গর্ভধারণ করেছেন, যেই সন্তানকে সে জন্ম দিয়েছেন, সেই সন্তানও যদি মাদকাসক্ত অ্যাডিক্টেড হয়, তাহলে সেই নারী কতটা অসহায় একটাবার চিন্তা করে দেখেন। একজন নারী সংসারের জন্য কি না করে, পুরা সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখে, স্বামী এবং সন্তানদেরকে নিয়ে সে ভবিষ্যৎ স্বপ্ন দেখে। সেই স্বপ্নই যদি তার মাদকে ঘেরা হয়, তার জীবন নাশের কারণ হয়, তাহলে আপনারা কি বলবেন? ভিডিওটি শেয়ার করে দেবেন। একজন মা, একজন গৃহবধূ, দর্শক শ্রোতা, তার স্বামী মাদকাসক্ত, তার সন্তান মাদকাসক্ত। মাদকের টাকার জন্য কখনো স্বামী তাকে নির্মমভাবে নির্যাতন করত, মারধর করত, কখনো বা তার সন্তান এসে তাকে নির্যাতন করত মাদকের টাকার জন্য। কখনো বাবা আসতো, কখনো সন্তান আসতো শুধুমাত্র মাদকের টাকার জন্য। আর মাদকের টাকা না দিতে পারলে মাকে বেধড়ক মারধর করত। স্বামীও টাকার জন্য, মাদকের টাকার জন্য স্ত্রীকে বেধড়ক মারধর করত। তাদের নির্যাতন সইতে না পেরে বিভিন্ন সময় বাবার বাড়িতে চলে যায়। বাবার বাড়িতে চলে যাওয়ার পরে তার স্বামী গিয়ে সেখান থেকে আবার তাকে বুঝিয়ে বাজিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। সকালবেলা তার স্বামী তাকে বাড়িতে নিয়ে আসলেও বিকেলবেলা তার সন্তান আবার মাদকের টাকার জন্য তাকে মারধর করত। সে কর্য করতে করতে মানুষের কাছ থেকে অনেক টাকা ঋণ করে বাবা এবং ছেলে দুজনকে মাদকের জন্য টাকা দিয়ে থাকতো। ঘটনার দিন সে ঘটনার আগের দিন মাদকের টাকার জন্য ছেলে তাকে বেধড়ক মারধর করার কারণে বাবা সহ দুজনেই তাকে মারধর করেছে, তার স্বামী এবং তার ছেলে। সে বাবার বাড়িতে চলে যায়। তারপরের দিন তাকে সকালবেলা তার স্বামী গিয়ে সেখান থেকে নিয়ে আসে। নিয়ে আসার পরবর্তীতে বাড়িটি স্বাভাবিক ছিল, পরিস্থিতি স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে দুপুরবেলা মাদকের টাকার জন্য বাপ ছেলে দুজনে মিলে মহিলাটিকে নির্মমভাবে নির্যাতন করে, কাঠ দিয়ে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এবং কি তার দেহটি বাথরুমের মধ্যে নিয়ে ঝুলিয়ে রাখে। দর্শক শ্রোতা, বাড়ির পরিবেশ স্বাভাবিক দেখে বাড়ির পাশের একজন নারীর সন্দেহ হয়। সেই নারীটি ঘুরে গিয়ে বাথরুমের দিকে গেলে দেখতে পায় সেই নারীর রিক্তা আক্তারের ঝুলন্ত অবস্থায় বাথরুমের মধ্যে আছে। সে এলাকাবাসীকে ডাক দেয়, পাড়া প্রতিবেশীকে ডাক দেয়, সবাই মিলে ঘটনাস্থলে আসে। রিক্তা আক্তারকে সেখান থেকে নামিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হসপিটালে নিয়ে গেলে ডক্টর তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলে ঘোষণা করেন। দর্শক শ্রোতা, তারপর পুলিশ প্রশাসনকে অবগত করে রিক্তা আক্তারের মা বাবা এবং রিক্তা আক্তারের বোন, ফ্যামিলির সবাইকে, স্বজনদেরকে জানানো হয়। তারা সবাই ঘটনাস্থলে আসে এবং পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে আসে। পুলিশ প্রশাসন বলছে আমরা এই যারা ঘটনাটি যারা করেছে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। দর্শক শ্রোতা, সাথিয়া আক্তারের বোনের মেয়ে, এই রিক্তা আক্তারের বোনের মেয়ে জানান যে বিভিন্ন সময় তার খালাকে মাদকের টাকার জন্য তার খালু এবং তার খালাতো ভাই দুজন মিলে মারধর করত। একই পরিবারের সবাই মাদকাসক্ত ছিলেন। দর্শক শ্রোতা, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই দুইজন ব্যক্তিকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। ভিডিওটি শেয়ার করে দেবেন যেন বাংলার প্রত্যেকটা মানুষ এই ভিডিওটি দেখতে পায়। আমার কাছে ঘটনাটি শুনে খুবই খারাপ লাগলো যে একজন নারীর ঘরে যদি দুইজন পুরুষ থাকে, একজন তার স্বামী আর একজন তার গর্ভে ধারণ করা সন্তান, স্বামী এবং দুই সন্তান, গর্ভে ধারণ করা সন্তান দুজনে যদি মাদকাসক্ত হন, তাহলে সেই নারীর জীবনটা কেমন হবে? সেই নারীর কতটা অসহায় ছিল এবং কি তাকে নির্মমভাবে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং কি এই দুইজন আসামিকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।